ফিরলাম বিরতির পর নজর রাখছি এবারে খেলার খবরের দিকে। গুয়াহাটি টেস্টে এবার ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। শুভমান গিলের পরিবর্তে দলে জায়গা পেয়েছে সাই সুদর্শন এবং অক্ষয় প্যাটেলের পরিবর্তে জায়গা পেয়েছে নীতিশ কুমার রেড্ডি। গুয়াহাটি টেস্টে ভারতীয় দলে এবারে দুটি পরিবর্তন, এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব, ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই যে দ্বিতীয় টেস্টে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে বলে মনে করছো? দেখো দিয়া, যে আজ থেকে গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় তথা শেষ টেস্ট, এবং এই টেস্ট কিন্তু দু দলের কাছে অনেকটা চ্যালেঞ্জিং জব হিসেবে রয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে প্রথম টেস্টে অর্থাৎ ইডেন টেস্টে জয়লাভ করে এগিয়ে রয়েছে সিরিজে, অন্যদিকে ভারত পিছিয়ে রয়েছে। তাই এই বর্ষাপাড়া স্টেডিয়ামে বা গুয়াহাটি স্টেডিয়ামে যদি ভারতীয় দল এই ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে সিরিজ ড্র হবে, আর অন্যদিকে যদি দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে তাহলে কিন্তু 2-0 দক্ষিণ আফ্রিকার সিরিজ পকেট বন্দি করে নেবে। এই পরিস্থিতিতে আজ যখন শুরু হয়েছে সেখানেও কিন্তু দেখা গেল সেই ধারাবাহিকতা, অর্থাৎ ভারতীয় দলের শুভমান গিলের পরিবর্তে ঋষভ পন্থ অধিনায়কের দায়িত্ব, এবং সেখানে কিন্তু ঋষভ পন্থ কিন্তু আজকেও টসে পরাজিত হয়েছেন, অর্থাৎ টসে হেরে গেছেন, এবং সেই সুযোগে কিন্তু প্রথম ব্যাট করার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, এবং সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল দুটো পরিবর্তন করেছে। কারণ দুটো পরিবর্তন, সেখানে শুভমান গিলের ঘাড়ের চোট এবং শুভমান গিলের পরিবর্তে সাই সুদর্শনকে আনা হয়েছে, এবং অন্যদিকে অক্ষয় প্যাটেলকে বসিয়ে দিয়ে নীতিশ কুমার রেড্ডিকে দলে আনা হয়েছে। কারণ উইকেট দেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট বা ভারতীয় কর্তৃপক্ষ, এবং তারা আশা করছে যে যে ঘূর্ণি পিচ রয়েছে সেই ঘূর্ণি পিচ থেকে কিন্তু ভারতীয় বোলাররা সেখানে ফায়দা তুলতে পারবেন, এবং তার কারণেই। এবং অন্যদিকে শুভমান গিলের পরিবর্তে যেহেতু আনা হয়েছে, কারণ সেখানে তিনি 2 নম্বরে ব্যাট করতে নামবেন, এবং তার জায়গায় যেখানে শুভমান গিলকে আমরা দেখেছি যে 2 নম্বরে তাকে ব্যাট করতে, শুভমান গিলের জায়গায় সাই সুন্দর ব্যাট করতে আসবেন। অর্থাৎ মিডল অর্ডার শুরু থেকে ওপেনিং জুটির পর মিডল অর্ডারে ব্যাটসম্যানের যে পার্টনারশিপ সেটাকে মজবুত করবার জন্য পরিকল্পনা ভারতীয় কোচের, এবং এই পরিকল্পনা এবং অন্যদিকে বোলিং শক্তি বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু নজর দিয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর, এবং সেই জায়গায় কিন্তু অক্ষয় প্যাটেলকে বসিয়ে সেখানে নীতিশ কুমার রেড্ডিকে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত যে ফলাফল, সেই ক্ষেত্রে কিন্তু মধ্যাহ্ন ভোজের পর কিন্তু দক্ষিণ আফ্রিকা দল কিন্তু অনেকটাই ভালো পজিশনে রয়েছে। অর্থাৎ পিচ কিউরেটর আশিস ভৌমিক যেটা জানিয়েছিলেন যে উইকেট থেকে ব্যাটসম্যান এবং বোলাররা প্রত্যেকেই সুবিধা পাবেন, সেই জায়গায় কিন্তু দেখা গেল বোলাররা যেখানে 2টো উইকেট তুলেছেন, অর্থাৎ 128 রানে পতন ঘটেছে দক্ষিণ আফ্রিকার 2টো উইকেটের, এবং সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও কিন্তু লড়াইতে রয়েছেন। অর্থাৎ চ্যালেঞ্জিং জব শুরু হয়ে গেছে দিনের প্রথম বেলা থেকে। এখন দেখার বিষয় এই লাল উইকেট যত গড়াবে, উইকেটের যত বল পড়বে, সেই ক্ষেত্রে তার চরিত্র কতটা পরিবর্তন হয় প্রথম দিনের শেষে, এবং সেটার উপরে নির্ভর করবে আগামী দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম দিনের ম্যাচ। দিয়া, ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন, যেহেতু শুভমান গিলের ঘাড়ের চোট রয়েছে তাই সেখানে শুভমান গিলের পরিবর্তে দলে আনা হয়েছে সাই সুদর্শনকে এবং অক্ষয় প্যাটেলের পরিবর্তে নীতিশ কুমার রেড্ডি, এবং এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জিং টেস্টে ভারতীয় দল জয়লাভ করে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।